অরাজনৈতিক মঞ্চ থেকে আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ মিছিল করে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুকথা বললে প্রশাসন কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে, এমনই এক হুঁশিয়ারি দিলেন গোপালনগর থানার অন্তর্গত বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা বৈরামপুর হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুমিত ঘোষ। এরপরই তার বিরুদ্ধে সরব হলেন স্কুলের প্রাক্তন পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, যেখানে মুখ্যমন্ত্রী নিজে মিছিল করছে, সুপ্রিম কোর্ট বলছে শান্তিপূর্ণ আন্দোলন করতে, সেখানে উনি নিজের প্যাডে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কিভাবে? উনি একজন পঞ্চায়েত সদস্য, এটা করতে পারেন না। স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগে বর্তমান পড়ুয়া, প্রাক্তন ও স্থানীয় বাসিন্দারা মিলে একটি প্রতিবাদ মিছিল করার কথা লিখেছিলেন, যেটি হবার কথা ছিল মঙ্গলবার। অভিযোগ, সেই গ্রুপ থেকে তাদের রিমুভ করে দেওয়া হয়। পাশাপাশি গত রবিবার স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা পঞ্চায়েত সদস্যের প্যাডে লেখা হুঁশিয়ারি নামা তারা বিভিন্ন মোবাইলে দেখতে পান। সুমিত ঘোষের নামে লেখা প্যাডে সভাপতি তার সিল স্ট্যাম্প দেওয়া আছে। আমরা শুনে নিই প্রতিবাদী সুব্রত মণ্ডল এই বিষয়ে কি বলছেন। আচ্ছা, এই যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই নোটিশটাই জারি করা হয়েছে। আর এই নোটিশটাতে পরিষ্কার করে লেখা আছে, একটা হুমকির স্বরে লেখা আছে যে যারা এই প্রতিবাদ করবে, তারা যদি কোনো বিরোধ করার চেষ্টা করে মুখ্যমন্ত্রীর এগেনস্টে, তাহলে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। প্রথম প্রশ্ন আমার, যে এই চিঠিটা বা এই নোটিশটা জারি করার অধিকার কি ওনার আছে? আমার জানা নেই আদতেও আছে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন আমার এটা, যে এই ধরনের হুমকি দিয়ে কি আমাদের আটকে রাখার চেষ্টা করা হচ্ছে? বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের প্যাডে করা, পঞ্চায়েতের প্যাডে করা এটা। অন্যদিকে আমাদের পরিচালনা কমিটি, বৈরামপুর হাই স্কুলের যে পরিচালনা কমিটি, তার উনি প্রেসিডেন্ট, পঞ্চায়েত সমিতির সদস্য। সেইটা আমারও প্রশ্ন, কি উনি কি পারেন এটা করতে? এটা আমার জানা নেই, এটা উনি কি পারেন। কিন্তু উনি যতই ধমকি দেওয়ার চেষ্টা করুন, আমাদের আটকে রাখা কোনোদিনও সম্ভব নয়। এইটুকু ওনার মাথায় ঢুকিয়ে নিতে হবে। এই প্রতিবাদ আমাদের, আমরা লড়াই করছিলাম, লড়াই করছি, করব। আগামীকাল আমরা মিছিল বের করছি, মা বোনেদের জন্য আমরা মিছিল বার করছি, আমরা এগিয়ে চলেছি এই লড়াই পথে, সবাই থাকছি আমরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সুমিত, ফোনে তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আন্দোলনে রয়েছেন, আমরাও পাশে রয়েছি, আমরা চাই দোষীরা কঠোর শাস্তি পাক, কিন্তু আমরা কোনো আন্দোলন প্রতিহত করতে চাইছি না। যদি কোনো অসাধু লোক এটা বলে থাকে, সেটা মিথ্যা। তিনি এও জানান, আমি কোনো প্যাডে স্বাক্ষর করে কোনো চিঠি দিইনি বা কোথাও হুমকিও দেওয়া হয়নি। আরজিকর ইস্যুতে কোনো মিছিলকে আমরা প্রতিহত করতে চাইছি না, কারণ আমাদের নেত্রীর নির্দেশই আছে। আমরা শুনে নিই সুমিত ঘোষ এই বিষয়ে কি জানিয়েছেন। যেখানে আমাদের মুখ্যমন্ত্রী নেত্রী সর্বজন শ্রদ্ধায়া, তিনি যখন আন্দোলনে নেমেছেন, আমরা সকলেই এর বিরোধিতা করছি। এই যে আরজিকর যে কাণ্ডটা হয়েছে, আমরা সকলেই চাই দোষী ব্যক্তি যাতে কঠোর থেকে কঠোরতর শাস্তি পায় এবং তার যাতে ফাঁসি হয়। আন্দোলনের নেত্রী নিজে আছেন, আমরাও আছি। আমরা কোনো আন্দোলনকে প্রতিহত করতে চাচ্ছি না। কোনো অসাধু লোক বা কোনো যদি কেউ বলে থাকে, এটা সম্পূর্ণ মিথ্যে। আমরা আন্দোলনের পক্ষেই, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোনো প্যাডে কোনো লিখিত দিইনি বা কোথাও কোনো হুমকিও দেওয়া হয়নি। কাউকে আমরা প্রতিরোধ করতে চাচ্ছি না এই মিছিলের ব্যাপারে। ওকে, আরজিকর সম্পর্কে কোনো ব্যাপারে আমরা কোনো মিছিল প্রতিহত করতে চাচ্ছি না বা করবও না। আমাদের নেত্রীর নির্দেশ আছে, নেত্রীর পথেই আমরা চলছি। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা রাজীব সরকার বলেন, একজন জনপ্রতিনিধি অত্যাচারের বিচার চাইতেই পারেন, কিন্তু যেভাবে শুনেছি প্রতিবাদীদের হুমকি দিচ্ছেন, তাতে আমরা দুঃখিত। একজন প্রতিনিধি মানুষকে এভাবে ভয় দেখাতে পারে না, মানুষ যোগ্য জবাব দেবেন। আমরা বিজেপি নেতা রাজীব সরকারের কথা শুনবো, তিনি এই বিষয়ে কি বলছেন। জনপ্রতিনিধির কাজ নয়। জনপ্রতিনিধি সেও অত্যাচারের বিচার চাইতে পারে, কিন্তু যেভাবে আমি শুনেছি প্রতিবাদীদের এরা হুমকি দিচ্ছে, এতে আমরা খুব দুঃখিত। এবং আগামী দিন একটা প্রতিনিধি মানুষের কাছে এ ধরনের প্রশাসনিক বা ভয় দেখাতে পারে না। তার কারণ হচ্ছে, এরা বিগত দিন এইভাবেই মানুষকে ভয় দিতে দেখিয়ে রাজনীতি করেছে, আগামী দিনও করার চেষ্টা করছে। তাতে কোনোদিন মানুষ পিছপা হবে না, মানুষের যোগ্য জবাব দেবে এবং মিছিল আগামীতে হবে। বিজ্ঞপ্তিটি আপনি দেখেছেন? হ্যাঁ, অবশ্যই আমি দেখেছি। কে দিয়েছে? সুমিত ঘোষ, তার প্যাডে আমি একটা লিখিত বিজ্ঞপ্তি দেখেছি। সে অলরেডি একটা হুমকির মূলক একটা কথা ওখানে উল্লেখ করেছে যে প্রশাসন দিয়ে তাদেরকে ব্যবস্থা নেবে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। কোন পার্টির উনি?
উনি তৃণমূল কংগ্রেসের বৈরামপুর পঞ্চায়েতের যুব সভাপতি এবং স্কুলের কোনো একটা দায়িত্বে আছে, সে থাকতে পারে, কিন্তু এই ধরনের প্যাডে তার বিজ্ঞপ্তি দেওয়া আমার মনে হয় উচিত হয়নি। এ বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ তার প্রতিবেদনে কি তুলে ধরেছেন, চলুন শুনে নিই। যে প্রতিবাদ বা আন্দোলন চলছে, সেই আন্দোলন থেকে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে কোনো কটু কথা বলা হয় বা তার পদত্যাগ দাবি করা হয়, তাহলে সেই সব ব্যক্তিদের বিরুদ্ধে কিন্তু প্রশাসনের তরফে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এরকম একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা সুমিত ঘোষ। তিনি গোপালনগর থাকার অন্তর্গত বৈরামপুর গ্রাম পঞ্চায়েত সদস্য, পাশাপাশি বৈরামপুর যে হাই স্কুল আছে সেই হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি এবং অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি এই সুমিত ঘোষ। তার যেই পঞ্চায়েত সমিতির যে প্যাড আছে সেই লেটার হেডে কিন্তু এরকম একটি বয়ান লিখে সেখানে তার স্বাক্ষর আছে এবং তার স্ট্যাম্প আছে, এবং এই চিঠিটি যখন সামনে আসে তখন কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে ওই যে বৈরামপুর যে হাই স্কুল আছে সেই হাই স্কুলের বর্তমান এবং প্রাক্তন যারা ছাত্রছাত্রী আছে তারা আজকে একটা প্রতিবাদ মিছিল সভা করার কথা রয়েছে বিকেল 3টের সময়, এবং এইটি যখন জানতে পারেন তারপরেই কিন্তু এই সুমিত ঘোষের রোষানলে পড়ে তারা। এবং যেই যে প্রাক্তন বা বর্তমান যে ছাত্ররা আছে তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই আন্দোলনের রূপরেখা কী হবে, কিভাবে তারা আন্দোলনে নামবেন, কোথা থেকে কত পর্যন্ত যাবেন, এই রকম নিয়ে একটু আলোচনা হচ্ছিল। এবং সেই আলোচনার ফাঁকেই কিন্তু এই যে সুমিত ঘোষ তিনি কিন্তু যারা এই আন্দোলন করছিলেন, এই আন্দোলন নিয়ে আলোচনা করছিলেন, তাদের কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হয়। এরপরে আবার নতুন আরেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়, মানে এই বর্তমান এবং প্রাক্তন যারা ছাত্র আছে বা ছাত্রী আছে, এবং সেখানেও নাকি তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে এই আন্দোলনকে প্রতিহত করার জন্য। ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন যে তারা একটা ন্যায়সঙ্গত আন্দোলন করবেন এবং শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং এটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে সুমিত ঘোষ কিভাবে তাদেরকে এরকম প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিতে পারেন, কিভাবে তার যে লেটার হেড আছে সেই লেটার হেডে এরকম একটি মানে ইয়ে করতে পারেন, মানে প্রচ্ছন্ন দিতে হুমকি দিতে পারেন, তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এবং তারা দৃঢ়প্রতিজ্ঞ যে আজকে যেই বিকেলবেলা যে 3টে থেকে যেই আন্দোলনটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে এবং তারা সামিল হবেন, যতই তাদেরকে হুমকি দেওয়া হোক না কেন, যতই তাদেরকে প্রতিহত করার চেষ্টা হোক না কেন, কারণ তারা চায় ন্যায় বিচার। এবং তারা এও প্রশ্ন তুলেছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে প্রতিবাদ করছেন, আন্দোলনে নেমেছেন, সেখানে কিভাবে তারই দলের একজন নেতা, একজন জনপ্রতিনিধি এরকমভাবে হুমকি দিতে পারেন। এবং এই ইস্যুটি নিয়ে বিজেপিও ময়দানে নেমে পড়েছে, বিজেপির তীব্র নিন্দা করেছেন। যে স্থানীয় যে বিজেপি নেতা আছে কৌশিক সরকার, তিনি বলেছেন যে এটাই তৃণমূলের কালচার, কারণ তৃণমূল সবসময় মানুষকে দমিয়ে রাখতে চায়, মানুষের যে কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরকে দমিয়ে রাখতে চায়, কিন্তু এইভাবে কণ্ঠস্বরকে দমিয়ে রাখা যাবে না। আমরা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।